টানা আমি আসবো, আমাদের সঙ্গে আজিজুল বিশ্বাস রয়েছেন। স্লোগানগুলো একবার ঝট করে শুনে নেওয়া যাক, মানে কি ধরনের স্লোগানগুলো উঠছিল একবার শুনে আমি আসছি আজিজুল বিশ্বাসের কাছে, যে আসলে সত্যি সত্যি এই স্লোগানগুলোর কথা যেহেতু যেটা বলছিলেন কিছুক্ষণ আগেই দীপাঞ্জন চক্রবর্তী, একবার শোনা যাক। কি বলবেন, একদিকে যেখানে সমানে বন্দে মাতরম চলছে, ভারত মাতা কি জয় চলছে, জয় হিন্দ স্লোগান চলছে, সেই সমস্ত স্লোগানগুলোকে মনে হচ্ছে কোথাও ফিরহাদ হাকিমের যেটা উস্কানিমূলক মন্তব্য। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন যে এই অশান্ত করে আমাদের ক্ষতি হচ্ছে, অশান্তটা কেন করা হচ্ছে, আমাদের উচিত, মানে প্রত্যেক মুহূর্তে যেন একখানে বাংলাদেশের ভাষা, বাংলাদেশের বুলি। মোহাম্মদ সেলিম তিনি জানেনই না দেশটা ইসলামিক কান্ট্রি হয়ে গেছে অনেক আগে, সেখানে গণতন্ত্র বহু আগে থেকেই নেই। তিনি বলছেন যদি হয় তাহলে নাকি বিজেপির কি কি সুবিধা হবে। প্রত্যেক মুহূর্তে আমাদের দেশে থেকে, আমাদের রাজ্য থেকে বাংলাদেশের ভাষায় কথা বলছেন এই রাজ্যের কিছু মুষ্টিমেয় রাজনীতিবিদরা। এটা কি অক্সিজেন দিচ্ছে না পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে, যারা প্রত্যেক মুহূর্তে সীমান্তে এই ধরনের অশান্তির আবহ তৈরি করে রেখেছে? এবং আমি শোনালাম যারা কাঁটাতার দিতে দেবে না, বদ্ধপরিকর যে কাঁটাতার দিলে আমাদের সমস্যা হবে, আমাদের দেশে কাঁটাতার দিলে ওদের কি সমস্যা হবে ক্লিয়ার নয়, কিন্তু কাঁটাতার দিতে দেবে না। সেই সময় তো এই ধরনের কথাগুলোর কি মানে আজিজুল বিশ্বাস? প্রথমে আমাকে ঠিক করতে হবে আমার ধর্মীয় পরিচিতি না আমার জাতীয় পরিচিতি, কোনটা আমার অগ্রাধিকার। যেমন আমি আমার জাতীয় পরিচিতি, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এবং সংবিধানগতভাবে যে স্লোগানগুলো স্বীকৃত এবং যারা এগুলো সংবিধানে এনেছেন, তার সঙ্গে তো ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একটা চেতনা রয়েছে। সুতরাং সেই সমস্ত স্লোগানকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি এবং আমি আমার অন্তরেও সেগুলোকে ধারণ করি। সেই জায়গাতে আমার ব্যক্তিগত কোনো সমস্যার জায়গা নেই। আসলে কি, আসলে একটা প্ররোচনার প্রতিযোগিতা চলছে। আসলে আমাদের দুই দেশেই মৌলবাদী শক্তির আস্ফালন, এই একটা প্রবণতা আমাদের দেশে এবং বাংলাদেশে, প্রতিবেশী দেশ বাংলাদেশে, এটা কিন্তু খুব এই 5ই আগস্টের পর এই প্রবণতা আমরা লক্ষ্য করছি। এটা তো এই প্ররোচনার প্রতিযোগিতাটা কোন জায়গা থেকে আপনি পেলেন? আমার মৌলবাদী শক্তি, দুই দেশের মৌলবাদী শক্তি। কি রকম মৌলবাদী শক্তি? দেশ থেকে মৌলবাদী শক্তি কি প্ররোচনা পেলেন আমাদের দেশের মৌলবাদী? না, আমাদের দেশের যারা মৌলবাদী শক্তি, ওই যে বললাম, যে কথা বললাম যে আমাকে ঠিক করতে হবে আমার ধর্মীয় পরিচিতি না আমার জাতীয় পরিচিতি। আমি যেমন আমার জাতীয় স্বার্থে আমার সীমান্ত সুরক্ষিত হোক, এবং সীমান্ত সুরক্ষার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুক, এবং সমস্ত দল মত ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা ভারতবাসী, 140 কোটি ভারতবাসী, আমরা সরকারকে সমর্থন করি। এটা আমার ভাবনা, এবং এটা আমার এই ভাবনার মধ্যে অন্তত 140 কোটি ভারতবাসীর মধ্যে তো একটা পার্ট মালদায় ছিল, যে ভারতবাসীরা ওখানে গিয়ে স্লোগান তুলেছেন, সেই স্লোগানগুলো আপনাদের মনে হয়েছে পাল্টা প্ররোচনার প্রতিযোগিতা? আপনারা তো মনে হয়েছে কোথাও না কোথাও আমরা জয় শ্রীরাম স্লোগানটাকে মনে হয়েছে। এইটা আমি বলছি তো, কোথাও না কোথাও আমরা ভারতীয় হতে পারি, কেউ মুসলমান থেকে গেছি কিংবা হিন্দু থেকে গেছি। আমরা হিন্দু থাকতেই পারি, মুসলমান হতেই পারি, কিন্তু জাতীয় স্বার্থের বিষয় যখন থাকবে তখন আমার আইডেন্টিটি হচ্ছে আমি ভারতীয়। এই জায়গাটা যদি আমাদের মধ্যে একটা, আপনারা বিভিন্ন সময়তে বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। না, আমি এখনো বলছি আপনারা বিএসএফ এর চেকপোস্ট, বিএসএফ এর ন্যায্য দাবি দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। আপনারাই বলছেন যে এদেশে নাকি মৌলবাদী শক্তি চালা দিচ্ছে, কিন্তু কোনটা সেই শক্তি, কোথায় প্রতিযোগিতা, সেটা আপনারা বলতে পারছেন না। এখনো বলছি দ্ব্যর্থহীন ভাষায় বিএসএফ এর দায়িত্ব পালনের ক্ষেত্রে শৈথিল্য রয়েছে, এবং অনেক মানে ওই বিএসএফ এর মধ্যে কিছু ভূত রয়েছে যারা নেক্সাসের অংশীদার, অর্থাৎ অনুপ্রবেশ যে ঘটছে সেই নেক্সাসের অংশীদার বিএসএফ এর মধ্যেই রয়েছে। না হলে পরে কি করে আসতে পারে, কি করে অনুপ্রবেশ হতে পারে? এটা একটা দিক। অনুপ্রবেশের ক্ষেত্রে আপনারা বিএসএফ কে কাঠগড়ায় তুলবেন, কিন্তু বিএসএফ কাটাতার বসাতে শুরু করলে আমার সীমান্ত প্রহরা যারা দিচ্ছেন, সীমান্ত প্রহরা যারা দিচ্ছেন বিএসএফ, তাদের আমি সবাইকে খাটো করছি না, তাদের আমি সবাইকে সন্দেহ করছি না। এর মধ্যে সোর্সের ভূত আছে, এর মধ্যে ভূত রয়েছে। দীপাঞ্জন চক্রবর্তী এবং বিমল শঙ্কর দুজনেই হাত তুলেছেন। আমি এক এক করে আসছি। বিমল, আপনি বলেন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে নেপাল একটি হিন্দু রাষ্ট্র ছিল।
কিছুদিন আগে বামপন্থীদের চাপে ওটা ধর্মনিরপেক্ষ হয়, এখন আবার দাবি উঠছে হিন্দু রাষ্ট্র করার, সেটা অন্য প্রসঙ্গ। আমি জীবনে শুনিনি নেপাল কোনো খেলায় জিতলে ভারতের কোনো হিন্দু আনন্দ করে, অথচ আমি নিজের চোখে দেখেছি, আমার মতো হাজার হাজার মানুষ দেখেছে পাকিস্তান খেলায় জিতলে এখানে কিছু অপকণ্ড অশিক্ষিত তারা বাজি ফাটায়, দেখেছি নিজের চোখে দেখা। ফলে পাকিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা হলে অনেক হিন্দু অস্ট্রেলিয়াকে সাপোর্ট করে, এটাও তো হয়। তার কারণ এটাও তো হয়। তার কেন হবে না? না না, এই এই কথাই বললাম। এটা না, আমি তো বলছি খেলার সঙ্গে পাকিস্তানের সঙ্গে খেলার সঙ্গে জুড়ে দিচ্ছেন কেন? পাকিস্তানের সঙ্গে আমি শেষ করি, আমি এদেশে থেকে পাকিস্তানকে সাপোর্ট করা হয়েছে, এদেশে থেকে বাংলাদেশকে সাপোর্ট করা হয়েছে। সমর্থন করব বিকজ আই হেট পাকিস্তান, আই হেট পাকিস্তান। আপনাদের কাছে দেশপ্রেমের মানে আলাদা, দেশপ্রেমের মানে তাহলে আলাদা। সেটা হচ্ছে আমাদের দেশকে উস্কানি দিয়েছে। আই ওয়ান্ট টু নো দ্য নেম। কে উস্কানি দিয়েছে? অ্যাবসলিউটলি উস্কানির প্রতি আপনি শুরুতেই বললেন প্ররোচনার, আপনি শুরুতেই বললেন প্ররোচনার প্রতিযোগিতা। আপনাকে বলতে হবে প্রতিযোগিতা কোথায়? Where is the competition? আজিজুল বিশ্বাস, প্রতিযোগিতা কোথায়? Where is the competition? আপনি শুরু করলেন প্রতিযোগিতা, প্ররোচনার প্রতিযোগিতা। মৌলবাদের প্রতিযোগিতা। এই কে কোথায় কোথায় একটা এক্সাম্পল দিন না। একদল জয় শ্রীরাম বলছে, আরেকজন নারে জয় শ্রীরাম। আমি বলুন তো, আপনি বলুন তো, কোন সেকুলার কোন পলিটিক্যাল পার্টি আমাদের দেশে জয় শ্রীরাম কোন স্লোগান হতে পারে? রাজনৈতিক স্লোগান হতে পারে? রাজনৈতিক স্লোগান হতে পারে? জয় শ্রীরাম রাজনৈতিক স্লোগান হতে পারে? দীপাঞ্জন বাবুর কাছে, দীপাঞ্জন বাবু, বিএসএফ এর মধ্যে কিভাবে কোথাও রাজনীতিকরণের একটা অভিযোগ চলে আসছে, বলুন বলুন দীপাঞ্জন বাবু। আমি যেটা বলতে চাইছিলাম, আজিজুল বাবু তো শিক্ষিত মানুষ, অধ্যাপক। আমি ওনার সঙ্গে সিদ্দিকুল্লাহ বা ববি হাকিমের কোনো কম্পেয়ারই করতে চাই না, ও শিক্ষিত মানুষ। আমাকে একটা অঙ্ক বুঝিয়ে দিন, এই টিভি ক্যামেরাতে আপনি তিনটে স্লোগান ওখানে হয়েছে, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম আর জয় শ্রীরাম। আপনার 66% আপনার আপত্তি নেই, কারণ আপনি বলছেন সংবিধান সম্মত স্লোগান, সংবিধানের স্লোগানের জায়গা নেই। কিন্তু বন্দে মাতারাম এবং ভারত মাতা কি জয় স্বীকৃত, ইন্ডিয়ান আর্মি ব্যবহার করে, রেজিমেন্টাল জ্যাক লাইক ইনফ্যান্ট্রির বন্দে মাতরম সংবিধান ভাবে স্বীকৃত। দীপাঞ্জন দা, বন্দে মাতরম সংবিধান ভাবে স্বীকৃত, আপনি জানেন তো, শুধু সেনাবাহিনী বলে না, স্লোগান হিসাবে কোনো কথা নয়, স্লোগান নয়। আমার সমস্যা জয় শ্রীরাম, আমার সমস্যা জয় শ্রীরাম। আসছি কারেক্ট। এবার আমি বলি স্যার, আমি তো বাইরে, আপনি স্টুডিও চিৎকার করতে পারবেন, আমি পারবো না, গাড়িতে বসে কথা বলছি। শেষ করি, একদম সময় শেষ, দীপাঞ্জন বাবু শেষ করেন। হ্যাঁ, জয় শ্রীরামের বদলে আজিজুল বাবু কি চাইছেন? জয় বাংলা স্লোগান দিতে। আপনার মুখ্যমন্ত্রী বিধানসভায় জয় বাংলা বলতে বলেছে, জয় বাংলা বলে তো বাংলাদেশের লোক চলে আসবে, দেখো পশ্চিমবঙ্গে জয় বাংলা বলছে। আপনার আমার আরে আপনার রহমানি তো বাংলার মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাচ্ছেন স্বাধীন পূর্ব পাকিস্তানের জন্য, তো আমরা কি জয় বাংলা বলি, জয় শ্রীরামের জায়গা। একদমই তাই, সময় একদম শেষ। আমাদের সত্যি সত্যি আমার মনে বুঝতে হবে, এটা রাজনৈতিক দল শুধু নয়, সাধারণ মানুষ যদি জয় শ্রীরাম বলে। আজকে আমি দেখছিলাম যে কুম্ভ মেলায় প্রচুর পুণ্যার্থী তারা জয় শ্রীরাম, জয় রাধে, জয় কৃষ্ণ, হরে কৃষ্ণ বলছে। এরপর তো এমন দিন যাবে যে আমাদের দেশে ওই চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো হরে রাম হরে কৃষ্ণ বললে বলা হবে যে এই সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। আমি জানি আমরা কোন দিকে যাচ্ছি, আমি জানি না যে আমরা কেন এখনো পর্যন্ত এই ঘর শত্রুদেরকে চিহ্নিত করতে পারছি না। সময় কি এখনো আসেনি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।